দুর্গাপুজোর অনুদান নিয়ে হিসাব দেয়নি কোন কোন পুজো কমিটি, বিস্তারিত তথ্য তলব কলকাতা হাইকোর্টের। যারা হিসাব দিচ্ছিলেন না তাদের বিষয়টা বিবেচনা করে দেখতে হবে পর্যবেক্ষণ বিচারপতি সুজয় পালের। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, দেখো, তোমার মনে থাকবে যে এর আগে কলকাতা হাইকোর্ট পুজোর অনুদান সংক্রান্ত মামলায় নির্দেশ দিয়েছিলেন যে রাজ্য সরকারের তরফ থেকে যে ক্লাবগুলিকে বা পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়া হয়, সেই পুজো কমিটিগুলিকে পুজোর সমস্ত হিসাব, অর্থাৎ যে অনুদান তারা রাজ্য সরকারের কাছ থেকে পাচ্ছেন তার হিসেব পেশ করতে হবে। এবং এখানে যে নতুন করে যে আবেদন হয়েছে সেই মামলাতেও অভিযোগ করা হয়েছে যে ইতিমধ্যে একাধিক পুজো কমিটি যারা গতবারও অনুদান পেয়েছিলেন তারা ইউটিলাইজেশন সার্টিফিকেট সেটা সরকারের কাছে জমা দেননি বা সরকারের কাছে কোনো রকম হিসাব পেশ করেননি। ফলত মাননীয় বিচারপতি সুজয় পালের বক্তব্য হচ্ছে যে এক্ষেত্রে যে পুজো কমিটিগুলির বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা সরকারের কাছে এখনো পর্যন্ত হিসাব পেশ করেননি, সেই পুজো কমিটিগুলির বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। এই ধরনের একটা প্রাথমিক পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের তরফ থেকে করা হয়েছে। তার পাশাপাশি বলা হয়েছে যে প্রয়োজনে এদের যে পুজো অনুদান রয়েছে সেই অনুদান বন্ধ করার বিষয়টা বিবেচনা করে দেখতে হবে। এই ধরনের একটা প্রাথমিক পর্যবেক্ষণ আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে করা হয়েছে। ফলে আগামী বুধবারের মধ্যে বিস্তারিত তথ্য কলকাতা হাইকোর্টে এলে তারপরে পরবর্তী পর্যায়ে নির্দেশ দেওয়া হবে। ধন্যবাদ সৌভিক। প্রবীণদের জন্য কলকাতা পুলিশের প্রণাম প্রকল্প চালু হয়েছিল 2009 সালে। তারপরও নিউ গড়িয়ার আবাসনে নৃশংসভাবে খুন হয়েছেন এক বৃদ্ধা। এই পরিস্থিতিতে আতঙ্কে ভুগছেন একাকী প্রবীণরা। সতর্কতা হিসেবে এবার থেকে পরিচারক, গাড়ির চালক থেকে ভাড়াটিয়াদের সব তথ্য সংগ্রহ করবে পুলিশ। থানায় থানায় পাঠানো হচ্ছে বিশেষ ফর্ম। মাঝে মধ্যে তো অসহায় তো মনেই হয়। না না না, ঘরের কাজে সাহায্যের জন্য আয়ার উপর ভরসা করেছিলেন অশীতিপর দম্পতি। নিউ গড়িয়ার অভিজাত আবাসনে বৃদ্ধা গৃহকর্ত্রীকে খুনের অভিযোগে সেই আয়া ও তার সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। এরই মধ্যে হাওড়ার গোলাবাড়িতেও একাকী বৃদ্ধর রহস্য মৃত্যু ঘটেছে। খুনের অভিযোগ তুলেছে পরিবার। বারবার এভাবেই প্রবীণ নাগরিকরা দুষ্কৃতীদের সফট টার্গেট হচ্ছেন। এই পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রবীণরা। মাঝে মধ্যে তো অসহায় তো মনেই হয়, যা বয়স যখন তখন কিছু হয়ে যেতে পারে, কে দেখবে। যারা আমাদের মতো এজেড তাদেরকে যদি খোঁজ খবর পুলিশ থেকে করা হয় তাহলে তো খুবই ভালো, তারা নিশ্চিন্ত বোধ করবে। একা থাকিয়ে অসুবিধা হয়, ঠিক কথাই, কিন্তু করে সবাই থাকে, সবাই আসে, একটা রিল্যাক্স বলে মনে হয়, কিন্তু এখন যা অবস্থা সেই রিল্যাক্সের মধ্যে নেই এই মুহূর্তে। এরকম প্রবীণদের কথা ভেবেই 2009 সালে প্রণাম প্রকল্প চালু করে কলকাতা পুলিশ, যেখানে প্রকল্পের সদস্যরা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা, পুলিশি সহায়তায় হাসপাতালে ভর্তি, ওষুধ সরবরাহ, এমনকি পুজোর সময় ঠাকুর দেখা সহ নানা সুযোগ সুবিধা পান। এই প্রকল্পের আওতায় প্রায় 28,000 সদস্য আছেন। প্রতি সপ্তাহে প্রণামের সদস্য একাকী বৃদ্ধ বৃদ্ধাদের খোঁজ খবরও রাখে সংশ্লিষ্ট থানার পুলিশ। থানা ছাড়াও প্রণাম প্রকল্পের জন্য প্রায় 70 জনের আলাদা টিম রয়েছে। সেখানে রয়েছেন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারও। আমার দিদির ছেলে বলেছে তোমাকে প্রোগ্রামের সদস্য করে দেবো, তুমি ডাকলেই ওরা এসে যাবে, তুমি বললেই ওরা এসে যাবে। ভাই মার্চ মাসে মারা গেছে, তারপর ও আমাকে বলছে তুমি টাকা থাকো, তোমাকে তাহলে এইসব ব্যবস্থা করে দেবো। কিন্তু এত সতর্কতার পরও নিউ গড়িয়ার আবাসনে নৃশংস হত্যাকাণ্ড ঘটে গেছে। দেখো, টেনেন্টস প্রোফাইল আগেও ছিল, খুবই এফেক্টিভ, কিন্তু আমরা তো শুরু করি শেষ করি না। ইনফ্রাস্ট্রাকচারটাকে তৈরি করতে হবে, তারপরে জিনিসটা হবে। পুলিশ এবং সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনীর কাজটা একটা আলাদা ডেডিকেশন দরকার। এখানে এখন লোকে চাকরি করতে আসে, এগুলো একমাত্র উপায় হচ্ছে কুইক যোগাযোগ রাখা। ফ্রিকোয়েন্ট যদি পুলিশ ইউনিফর্ম পরে যায় তাদের বাড়িতে, তাদেরও যেমন আসতে পারে, তাদের একটা ভয় থাকে পুলিশ আসছে। প্রণামে মানে অনেক আমাদের রেজিস্ট্রেশন বেড়েছে। এটা আমাদের প্রণামে যারা পুলিশ পার্সন যারা অ্যাসোসিয়েটেড আছেন ওদেরকে আমরা বলবো আরও একটু এটা স্ট্রেংথেন যদি করা যায়, আরও যোগাযোগ যদি বাড়ানো যায়, অ্যান্ড এটাতে আরও বেশি লোককে যদি ইনক্লুড করা যায়। নিউ গড়িয়ার ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রবীণ নাগরিকদের নিরাপত্তায় আরও তৎপর হল পুলিশ। এবার থেকে পরিচারক, আয়া, গাড়ির চালক ও ভাড়াটিয়াদের সব তথ্য দিতে হবে থানায়। আমরা দেখেছি যে পঞ্চশায়ত থানা অঞ্চলে যে ঘটনা ঘটেছে, যেখানে বৃদ্ধাকে খুন করা হয়েছে নৃশংসভাবে, এবং তার সঙ্গে তার কয়েকদিন আগে আমরা দেখেছি যে মুচিপাড়াতে এই ঘটনা ঘটেছে। এবং এই ঘটনা যাতে কোনো না কোনোভাবে এই ঘটনাগুলোকে আটকানো যায় বা কিছু ব্যবস্থা নেওয়া যায়, সেই জন্যই এই সিদ্ধান্ত, এমনটাই লালবাজার সূত্রে খবর। কলকাতার পুলিশ কমিশনারের নির্দেশে লালবাজারের তরফে থানায় থানায় পাঠানো হচ্ছে বিশেষ ফর্ম।
বাড়ির পরিচারক, পরিচারিকা, আয়া ও গাড়ির চালকদের সব তথ্য সেই ফর্মে পূরণ করে জমা দিতে হবে। বাড়ি বা ফ্ল্যাট ভাড়া দিলে ভাড়াটিয়ার তথ্যও দিতে হবে পুলিশকে। আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।